দারুণ লাগছে। জুম করে দেখাচ্ছিলাম, ছবি হয়তো একটু ফেটে যাবে। বিকালে যে এত সুন্দর পরিবেশ, কৌশিক এক্সপ্লোরার শিবাজি মা কালীর যে মন্দির, নমস্কার বন্ধুগণ, আজকে একটা ডেইলি লাইফ ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে, আর এদিকে টিফিনের জন্য আলু সেদ্ধ হচ্ছে। টিফিনে আলু সেদ্ধ মুড়ি খাওয়া হবে। আর ছেলেদিকে সকালবেলা তার একটু মিসের হোমওয়ার্ক কমপ্লিট করছে। গরম আলুগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আর আজকে সকালটা বেশ রৌদ্র ঝলমলো সকাল, তার সাথে বেশ ভালো রকম হাওয়াও চলছে। মুড়ি আর আলু সেদ্ধ এসে গেছে। আলু সেদ্ধ মুড়ি আর তাতে কাঁচা লঙ্কার কামড়, উফ দারুণ। টিফিনে আলু সেদ্ধ মুড়ি গায়ে বুড়ে তাতে একটা কাঁচা লঙ্কার কামড়, জমিয়ে টিফিন করার পর এবার চলুন একটু পাড়ার দিক থেকে ঘুরে আসা যাক। আর আজকে সকাল থেকেই আকাশে যেরকম রৌদ্রোজ্জ্বল দিন দেখাচ্ছে, তবে তার মাঝখানে মাঝে কিন্তু মেঘ রৌদ্রের লুকচুরি খেলা চলছে। বাড়ি থেকে বেরিয়ে তো পাড়ার মধ্যে চলে এসেছি। আর পাড়ায় যে গ্রামের শ্মশান সংলগ্ন যে মন্দির রয়েছে, মা কালীর মন্দির আছে, আর তার মধ্যে শ্মশানে এটা যে সব যাত্রী থাকার যে জায়গা, এখানেই ছুটিছাটার দিনে আমাদের সব আড্ডাও আসে। এতক্ষণ সব ছিল, এই বৃষ্টি আসছে, বৃষ্টি থামছে, সব যে যারোটা চলে গেল। জায়গাটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মা কালীর মন্দির, আর এই হচ্ছে হরি মন্দির, আর এই জায়গাটা হচ্ছে এই যে হচ্ছে দিকটা শ্মশানের চিতা আছে পাঁচিলটার ওপাশে। আর এই জায়গাটা সেট করা আছে, পাখা দেওয়া আছে, নিচে একটা তক্তপোষ থাকা থাকে। এদিকেও সব আড্ডার জায়গা যেটা বলে আর কি, ফাঁকা সময়, সেখানে আমরা আড্ডা দিই। আর এটা হচ্ছে মুজে যাওয়া সরস্বতী নদী। শ্মশানে যে সমস্ত শাস্ত্রমন্ত্রে শব্দ করার জন্য যে সমস্ত আর কি মন্ত্রের প্রয়োজন পড়ে, তো সেগুলো এখানে সব লেখা আছে। যেমন এটা হচ্ছে স্নানের মন্ত্র, পিণ্ডদানের মন্ত্র, অগ্নিদানের মন্ত্র, আর পাশেই চিতা আছে, তবে সেটা দেখাচ্ছি না, সেটা দেখানো উচিত না। আর মা কালীর যে মন্দির তার পাশেই আছে শিব মন্দির, রাম মন্দির আর সাবিত্রী সত্যবানের মন্দির। এইদিকে আরেকটি শিব মন্দির রয়েছে। শ্মশান, আর শ্মশানের পাশে জঙ্গল থাকবে না, বাঁশবাগান থাকবে না, সেগুলো কি হয়? তাই শ্মশানের পাশে বাঁশবাগানও আছে, আর শ্মশানের পাশে জঙ্গলও আছে। এই জঙ্গলের মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা শ্মশানেই যাচ্ছে। সকাল থেকেই তো মেঘ বৃষ্টির খেলা চলছে, মাঝে মাঝে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে হঠাৎ, আবার তার সাথে এখন আবার দেখুন কি পরিমাণে রোদ্র উঠেছে। আর বেলা 12টা বেজে গেছে, ওদিকে আড্ডাও শেষ, যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এবার সব দুপুরে চান খাওয়া দাওয়া করবে, আমিও বাড়ি চলে এলাম। বাড়িতে ঢুকে একটু জল খেয়ে একেবারে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে ভাত মোটামুটি হয়ে আসছে, আর ডালও মোটামুটি হয়ে আসছে। অনেকদিন পর বেশ বাটা পোস্ত খাওয়া হবে। বাটা পোস্ত বলতে আপনারা কি বুঝলেন একটু বলতে ভুল হয়ে গেল, যে পোস্তটা আসলে শিলনোড়ায় বাটা হচ্ছে। তার একটা কারণ আছে, আমাদের এখানে মোটামুটি ঘন্টা দেড়েক লোডশেডিং চলছে, যার কারণে এটা মিক্সি আর ব্যবহার করা যায় না, এই শিলনোড়ায় বাটতে হচ্ছে। আর যার জন্যই বললাম অনেকদিন পরে এই বাটা পোস্ত খাওয়া হচ্ছে শিলনোড়ায়। কেন বাড়িতে যখন পোস্ত হয় ম্যাক্সিমাম টাইমেই এটা মিক্সিতে ব্যবহার করা হয় পোস্তটা বাটার জন্য। আর শিলনোড়ায় বাটা পোস্ত আজের স্বাদ একটু নিশ্চয়ই অন্য লেভেলের হবে। ওয়াইফ বলছে আজকে তোমার খুব আনন্দ, আজকে লোডশেডিং চলছে আর আমাকে খাটতে হচ্ছে, শিলনোড়ায় বাটতে হচ্ছে, তোমার তো খুবই মজা লাগছে। তবে ঘটনা হচ্ছে এই শিলনোড়ায় বাটা মশলার স্বাদই আলাদা। সেই আমাদের ছোটোবেলায় মায়ের হাতে রান্না যখন খেতাম, তখন তার এই মিক্সির ব্যবহার এতটা ছিল না, তার স্বাদ আলাদাই হতো। আমার গিন্নি মাঝে মাঝে কিন্তু এই শিলনোড়া ব্যবহার করে মশলা পাতি বেটে রান্না করে, তো মাঝে মাঝে সেই যে পুরনো স্বাদ তার টেস্ট কিছু পেয়ে থাকি। দুপুরে আছে খাবার মেনুতে থাকছে ভাত, তার সাথে মুগের ডাল
আলু পোস্ত, পাঁপড় ভাজা, ডিমের পোচ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে বেশ কয়েকটা ট্রাভেল ব্লগ দেখছিলাম। আর এই ট্রাভেল ব্লগগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, যেমন ট্রাভেল উইথ কৌশিক, এক্সপ্লোরার শিবাজি, এই সমস্ত চ্যানেলের যে ব্লগগুলো খুব সুন্দর সাজানো গোছানো থাকে। আর বিশেষ করে বিদেশ ট্রিপগুলো তো খুবই ভালো লাগে। তো সেগুলো দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আর এই বর্ষার বিকালে আকাশের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে, আপনাদের দেখাবার জন্য একটু ছাদে এলাম। দেখুন কত সুন্দর লাগছে বর্ষার বিকালে আকাশের পরিবেশটা। বিশেষ করে এই যে মেঘরুদ্রের লুকোচুরি খেলা দারুণ লাগছে, একটা ছবির মতন লাগছে। আর এদিকে ছেলে, সে আমাদের ওদিকে যে পুরনো বাড়ি, সেখানে আমার জ্যাঠামশাইয়ের ছেলে থাকে, সেখানে সে তার জেঠিমার সাথে কথাবার্তা বলছে। কত অপূর্ব সুন্দর ছবি। আর ছাদে যেখানে উঠলাম, বাড়ি থেকে একটু লোকেশনগুলো দেখিয়ে দিই। এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতে আমাদের ছোটবেলা কেটেছে। এই যে দরজাটা, ওইটা আমাদের ঘর। আমরা ছোটবেলা এখানেই থাকতাম। এটা আমার বাবাদের যৌথ বাড়ি, মানে এটা আমাদের ঘর, এটা ছোট কাকার ঘর, এটা বড় জ্যাঠামশাই থাকে, এটা মেজর জ্যাঠামশাই। তো ছোট কাকা বাড়ি করে এখানে চলে এসছে, ছোট কাকার এটা আলাদা বাড়ি। আর আমরা চলে এসছি এই জায়গায়, এটা আমাদের বাড়ি। আর বড় জ্যাঠামশাইয়ের ফ্যামিলি, তারা এখানে কেউ থাকে না, তারা সব দিল্লিতে থাকে। এই দেখুন ছেলে যে বলছিল হনুমান, এই যে নাকলসটা এই যে চলে গেল, জুম করে দেখাচ্ছি। না, ট্যাঙ্ক খুলতে হবে না, জল ভর্তি হচ্ছে, ট্যাঙ্ক খুলুনি। এই সমস্ত যে আমাদের পুরোনো আমলের সব বাড়ি ঘর সব পড়ে আছে, এদিকে ঘর বাড়ি আছে, সেইভাবে থাকার লোক কিন্তু নেই। কেন এই যে পুরোনো বাড়িটা দেখালাম, এখানে শুধু এই মেজর জ্যাঠামশাইয়ের ছেলে সে থাকে, আর কেউ থাকে না। আর এই ছোট কাকার বাড়ি, তো ছোট কাকা লোক তাই হওয়ার পর এখানে আর কেউ থাকে না, এও ফাঁকা পড়ে আছে। বাড়ির চারদিক দেখলে চারিদিকে কিন্তু সবুজের সমারোহ, মন মনানি সব কিছুই আছে। এক অদ্ভুত আনন্দমাখা দারুণ পরিবেশ। আর আকাশের দৃশ্যপটটা দেখুন আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে। চলুন কয়েকটা সিনেমেটিক শট নেওয়া যাক। মাঝে মাঝে ফোনটা ঠিক এইভাবে অ্যাঙ্গেল করে এই ছবিগুলো তুলে কোনো সময় কোনো জায়গায় পোস্ট করি, তো অনেকেই ভাবে এটা এখনো সমুদ্রের তীরের জায়গা, কিন্তু না, এখান থেকে সমুদ্র অনেকটাই দূরে। এটা আমাদের বাড়ির পাশে। বিশেষ করে এই যে দুটো টাওয়ার আছে, এই টাওয়ারগুলো যখন এই লোকেশন থেকে এইভাবে অ্যাঙ্গেল করে নেওয়া হয়, তখন সত্যি মনে হয় যেন কোনো সমুদ্রের তীরবর্তী জায়গা। বিকালে যে এত সুন্দর পরিবেশ, গিন্নিও ছাদে চলে এসেছে। আর মাঝে মাঝে তার সাথে বিক্ষিপ্তভাবে ঝিরঝির বৃষ্টি আসছে, আবার থেমেও যায়। বিকালবেলা ছাদে থাকতে থাকতে আপনাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। দেখুন একেবারে চাঁদ যে সবে উঠছে পূব আকাশ থেকে, সেটা দেখা যাচ্ছে। ব্যাপক লাগছে, কিন্তু দারুণ লাগছে। হাওয়াও চলছে ব্যাপক, দারুণ লাগছে। জুম করে দেখাচ্ছিলাম, ছবি হয়তো একটু কেটে যাবে। আর যেটা অরিজিনাল বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এই দেখুন কত সুন্দর দৃশ্য। পূব আকাশে চাঁদ উঠছে, দারুণ লাগছে। মেঘের কোল থেকে ধীরে ধীরে চাঁদ উঠে মারছে, দারুণ কিন্তু দৃশ্যটা লাগছে। আর আগামীকাল গুরু পূর্ণিমা, সেজন্য দেখুন একেবারে পূর্ণ চাঁদ দেখা যাচ্ছে, দারুণ লাগছে। চাঁদটাকে একটু জুম করে দেখাই, যে মেঘের কোল থেকে বেরোচ্ছে, ব্যাপক লাগছে, দারুণ। আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব হাই না, যার জন্যে জুম করলে ছবি ফেটে যাচ্ছে। জুম করে একটা জিনিস কিন্তু খুব দারুণ দৃশ্য দেখা গেল, সামনে দিয়ে একটা পাখি উড়ে গেল, ব্যাপক লাগছে দৃশ্যটা। কিন্তু আমার ফোনে যেটা সর্বোচ্চ জুম 10x করে দেখুন চাঁদটাকে লাগছে। এত জুম করলে যদিও ছবি ফেটে যায়, পিক্সেল ফেটে যায়। 50 মেগাপিক্সেলে জুম করে দেখালাম, সেটা ছবি ফেটে যাচ্ছে। এবার একটু অরিজিনাল দেখায়, এই হচ্ছে অরিজিনাল, দারুণ কিন্তু লাগছে। সন্ধ্যাবেলার পরিবেশ, এখনো সন্ধ্যা হয়নি, বেশ মনোরম বাতাস চলেছে, তার সাথে মেঘের ভেলা ভেসে 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 চলেছে একেবারে এই উত্তর পশ্চিম আকাশের কোণের দিকে। এদিকে দিয়ে সব জড়ো হচ্ছে, দেখা যাক আগামীকাল বৃষ্টি হয় কিনা। ছাদে বেশ দারুণ হাওয়া চলছে, অনেকক্ষণই ছাদে থাকলাম। আর এবার সন্ধ্যের টাইম, একেবারে
তে শুনতেই পাচ্ছেন পবিত্র আজানের ধ্বনি, তার সাথে শঙ্কর ধ্বনি, অর্থাৎ একেবারে ভর সন্ধ্যাবেলা। এবার নিচে নামবো, পরে যাবো, চাটা খাবো। এই দেখুন, এই যে সামনে বাগান আছে, বাড়িটা আছে, পাশে কিন্তু শিয়ালের ডাক ভেসে আসছে। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি। আর এই যে ছাদটা দেখছেন, ছাদটায় মাঝে মাঝে শিয়াল ওঠে। আমার আগে একটা শর্টসে দেখান আছে, যে দেখিয়েছি ছাদের ওপরে 2 ছোট শিয়াল। আর এদিকে যেরকম বললাম, পবিত্র আজানের ধ্বনি, তার সাথে শঙ্কর ধ্বনি বাজছে। একটা বেশ মঙ্গলময় পরিবেশ তৈরি হয়েছে। এবার সন্ধ্যাবেলা গরম গরম চা আর বিস্কুট। ডিনারে আজকে হবে ঘুগনি, সেই জন্য ঘুগনি কড়াই ধোয়া হচ্ছে। আর তার সাথে থাকছে আটার পরোটা। বন্ধুগণ, তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই বাই।